দর্শক, বিশ্বকাপের খবরের কাগজের বিশেষ আয়োজন কিক অফে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ রাত 10টায় মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড এবং ডিআর কঙ্গো। অন্যদিকে রাত 1টায় মুখোমুখি হচ্ছে সেনেগাল এবং বেলজিয়াম। গতকাল রাতে ফ্রান্সের ম্যাচটি ছিল দুর্দান্ত একটি ম্যাচ। ফ্রান্স কিন্তু দারুণ পারফর্ম করেছে। আপনি যথার্থই বলেছেন। আসলে এবার কিন্তু শুরু থেকেই কিন্তু ফ্রান্স অপ্রতিরোধ্য এবং তার কিন্তু প্রমাণ দেখা যাচ্ছে প্রথম ম্যাচ থেকে গ্রুপ পর্বে, এবং তারা কিন্তু নকআউট পর্বে এসেও সেই ধারাবাহিকতা বজায় রাখলো এবং 3-0 গোলে কিন্তু তারা জাস্ট উড়িয়ে দিল সুইডেনকে। এবং দেখেন যে এমবাপ্পে, যাকে আসলে ধরা হচ্ছিল যে এবারের বিশ্বকাপের সেরা প্লেয়ারদের একজন হবেন, এবং তিনি কিন্তু কালকেও জোড়া গোল করলেন এবং হ্যাটট্রিকটা হতেও যেন হলো না। প্রথম গোলটি তার অফসাইডে বাতিল হলো এবং পরে কিন্তু একটি দুর্দান্ত প্লেসমেন্ট কিন্তু গোলবারে লেগে ফিরে এলো। এবং এর সাথে যদি দেখেন যে এমবাপ্পের পাশাপাশি যদি আমরা দেখি যে এবার কিন্তু ফ্রান্সের বড় আবিষ্কার হচ্ছে তরুণ মাইকেল ওলিস, এবং এমবাপ্পের কিন্তু অসাধারণ কিন্তু পারফরমেন্স ফ্রান্সকে আসলে দুর্দান্ত জয় এনে দিল। এবং এর ফলে কিন্তু দেখেন আজকে কিন্তু তারা আর্জেন্টিনাকে 1 নম্বর থেকে র্যাঙ্কিংয়ে সরিয়ে কিন্তু ফ্রান্স কিন্তু 1 নম্বরে উঠে আসলো। এমবাপ্পে প্রায় মেসির সমপরিমাণ গোল করে বেশ আলোচনা সৃষ্টি করেছে। 6টি গোল করেছে বিশ্বকাপে। মেসি এবং এমবাপ্পে দুজনেই কিন্তু 6টি গোল করেছে এবং বলাই হচ্ছিল যে এবারের বিশ্বকাপটা হয়তো মেসি, এমবাপ্পে এবং ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ হবে। ক্রিস্টিয়ানো রোনালদো একটু পিছিয়ে পড়লেও কিন্তু এমবাপ্পে এবং মেসির মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডির লড়াই হচ্ছে, এবং এমবাপ্পে এবং মেসি দুজনেই কিন্তু 6টি করে গোল করে কিন্তু গোল্ডেন বুট পাওয়ার দৌড়ে আছে। এবং এমবাপ্পে কিন্তু 6টি গোলের পাশাপাশি 2টি অ্যাসিস্ট করার কারণে কিন্তু মেসিকে ছাড়িয়ে গিয়েছে। শীর্ষে কিন্তু এখন এমবাপ্পে এবং সেকেন্ডে মেসি। কিন্তু মেসির যে সামনের যে নকআউট খেলা কেপ ভার্দের সাথে, সেটাতে তার সামনেও থাকবে এমবাপ্পেকে ছাড়িয়ে যাওয়া। এই প্রতিযোগিতা কিন্তু চলছেই। ডিআর কঙ্গো এবং ইংল্যান্ডের খেলা হচ্ছে রাত 10টায়। সো ইংল্যান্ড নিশ্চয়ই কাগজে কলমে বেশ দারুণ একটি দল। ডিআর কঙ্গোর সঙ্গে তো আসলে খেলাটা সহজ হবে বলে মনে হচ্ছে। আপনি যথার্থ বলেছেন। শুধু কাগজে কলমে না, মাঠের পারফরমেন্সেও কিন্তু ইংল্যান্ড অনেক শক্তিশালী দল, এবং এখন কিন্তু ইংল্যান্ডের যে ধারাবাহিকতা, তারা কিন্তু শিরোপার দাবিদার। এবার বলছে যে কয়টি দল শিরোপা জেতার মতো, ইংল্যান্ড কিন্তু তেমনই একটি দল, এবং তাদের কিন্তু পারফরমেন্স, আপনি কিন্তু ধারাবাহিক পারফরমেন্সে তারা কিন্তু গ্রুপ সেরা হয়ে কিন্তু নকআউট পর্বে এসেছে। এবং দেখেন তারা ক্রোয়েশিয়াকে কিন্তু 4-2 গোলে হারিয়েছে। এরপরে কিন্তু তাদের ধারাবাহিকতা বজায় রেখেছে, বিশেষ করে আক্রমণ ভাগের যে সক্ষমতা, হ্যারি কেইন, জুড বেলিংহাম, বুকায়ো সাকা, তাদের মতো প্লেয়াররা কিন্তু এখন দুর্দান্ত ফর্মে আছে। এবং হ্যারি কেইন কিন্তু অসাধারণ খেলছেন এবং ইংল্যান্ডের হয়ে ইতিমধ্যে কিন্তু বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার আসনে কিন্তু তিনি নিজেকে নিয়ে গেছেন। তো আজকের ম্যাচে যদি বলেন, আপনি কাগজে কলমের দিকে যদি বলেন, যে এখন ফিফা র্যাঙ্কিংয়ে কিন্তু ইংল্যান্ড 4 নম্বর দল হিসেবে আছে। অন্যদিকে কিন্তু ডিআর কঙ্গো 41 নম্বর দল। কিন্তু উইসার মতো প্লেয়াররা কিন্তু সেখানে খেলছে, এবং উইসা কিন্তু গত ম্যাচে কিন্তু জোড়া গোল করে কিন্তু তারা জিতে এসেছে। সেই জন্য এই ম্যাচটিকে একপেশে ম্যাচও বলা যাচ্ছে না, এই ম্যাচটিও একটা সুন্দর জমজমাট লড়াই হবে, সেই প্রত্যাশা করা যায়। অন্যদিকে সেনেগালের কথা যদি বলি, সেনেগাল কিন্তু আফ্রিকার অন্যতম শক্তিশালী একটা দল, জানি যে, এবং ওরা কিন্তু বুদ্ধিমত্তায় বলি, দলগত যে বিষয়টা, গতি, এদিক থেকে কিন্তু ওরা বেশ মানে বলা যায় যে মাঠে বেশ জমজমাট একটা অবস্থা তৈরি করে রাখে। সেক্ষেত্রে ওরাও তো এক ধরনের চাপ সৃষ্টি করবে প্রতিপক্ষের প্রতি। জি, সেনেগাল কিন্তু এখন আফ্রিকান একটি শক্তিশালী দলে পরিণত হয়েছে। আপনার মনে আছে যে 2002 সালে কিন্তু এই সেনেগালের কাছে হেরেই কিন্তু ফ্রান্সের মতো চ্যাম্পিয়ন ফ্রান্স কিন্তু বিদায় নিয়েছিল। এবং বিশেষ করে সেনেগাল তারপর থেকে কিন্তু ধারাবাহিকভাবে ভালো করছে, বিশ্বকাপে ভালো করছে, তারা সমীহ জায়গা নিয়ে দল। কিন্তু বেলজিয়াম কিন্তু বিশ্বের অন্যতম সেরা একটি দল। রোমেলো লুকাকুর, ডি ব্রুইনা, গোলরক্ষক কোর্তোয়া, এরকম বিশ্বমানের কিন্তু যারা বিশ্বকে মাতিয়ে রাখছেন সেই সব প্লেয়ার কিন্তু সেখানে খেলছেন। এবং বেলজিয়াম কিন্তু এখন র্যাঙ্কিংয়ের 10 নম্বর দল। যে মেন্ডি, গোলরক্ষক সেনেগালের অভিজ্ঞ গোলরক্ষক, সে হয়তো আজকের ম্যাচটি মিস করছে ইনজুরির কারণে। এটি হয়তো সেনেগালকে পিছিয়ে রাখবে আজকের ম্যাচে। তবে কোনোভাবেই বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচটিকে সহজভাবে দেখার সুযোগ নেই। এই ম্যাচটি জমজমাট লড়াই হবে, সেটি হয়তো দেখবে বিশ্ববাসী। দর্শকদের জন্য আজকের 2টি ম্যাচই মিস করার মতো নয়। দর্শক, এবার দেখার পালা মাঠে কারা লিখে অর্জনের গল্প। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।